হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমত আমি ফুচকা খেয়ে শুরু করলাম, সাথে যদি একটা মরিচ হয় তো আরো অনেক ভালো। তো আপনারা দেখছেন যে আমি অনেকটা তৃপ্তি নিয়ে ফুচকা খাচ্ছি। গোসল সেরে রাতে বসছি আমি ফুচকা খেতে, কারণ অনেকদিন ধরে আমার ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল। তো আমার ছোট ভাই ফুচকা নিয়ে আসছে, সে তার ভাগেরটা খেয়ে ফেলেছে। এটা হলো আমার ভাগেরটা। তো আমি 20টা ফুচকা গপাগপ গপাগপ করে আমি খেয়ে ফেলেছি। তো আপনারা কি জানেন ফুচকার জন্ম ইতিহাস সম্পর্কে? অনেক তো আপনারা এএসএমআর দেখেছেন, যেইখানে শুধু আপনারা খাবারের শব্দটা শুনবেন। আজকে আমি আপনাদেরকে অন্যভাবে দেখাবো। আমাকে আপনারা খেতেও দেখবেন আর আমার কথাও শুনবেন। তো এইখানে হলো বলা হয়েছে, যারা পাণ্ডব ছিল তারা ছিল বিশাল দেহ, আর তারা হলো শক্তিশালী, আর তারা যুদ্ধেও অনেকটা পারদর্শী। তো তাদের মধ্যে, পাণ্ডবদের মধ্যে একজনের নাম কুন্তী। তো কুন্তী দ্রৌপদী, মানে যিনি হলো বৌমা, দ্রৌপদীর হাতে কিছু সবজি আর কিছু আটা তুলে দেন। তো তিনি হলো পরীক্ষা করার জন্য হলো এই কাজটা করেন, যে অল্প খাবার নিয়ে কিভাবে তার বৌমা তৃপ্তি মেটায়। তো দ্রৌপদীও তো হার মানার মতো নয়, তো সামান্য আটা দিয়েই তৈরি করে ফেললো ফুচকা, তাতে দিল সেদ্ধ সবজির পুর। তবে দেশের নানা প্রান্তে মহাভারতে বিশ্লেষণ করা হয়, মহাভারতের কাহিনীর সঙ্গে জুড়েছে আরো নানা তথ্য। ফলে লেখকের বাসস্থান, সংস্কৃতি ও বিশ্বাসও কখনো কখনো জুড়ে গিয়েছে মূল কাহিনীর সাথে। তাই এই ঘটনা পুরোপুরি সত্যি কিনা তা আজও কেউ জানে না। অবশ্য গল্প কাহিনী নিঃসন্দেহে নারীদের অপার ক্ষমতার আভাস দেয়, যার প্রশংসনীয়। এখানে দ্রৌপদী হার মানল না, সে নিজের চেষ্টায় সে নিজেকে পারদর্শী মনে করলো। এতে হলো পাণ্ডবদের তৃপ্তিও হলো, আর আমরা দ্রৌপদীর জন্য এই সুস্বাদু ফুচকাটা আমরা পেয়ে গেলাম।